সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাদের মধ্যে অনেকে ক্লাস করছেন গত সেমিস্টারে, যারা এটা মানুষদের শাখা ক্লাসটা করছেন, অনেকের একটা ক্লিয়ার ধারণা, অনেকটাই ক্লিয়ার ধারণা আছে। আর এতদিন না পড়ার কারণে, প্রায় 6 মাস না পড়ার কারণে সেই ক্লিয়ারটা প্রকাশে রেখেছেন। তো এই জায়গাতে খেয়াল করতে হবে। এবং এই আইনটা আসলে খুবই সহজ আইন, মাত্র অল্প কিছু সেকশন আছে, আর কয়েকটা ভাগে বিভক্ত করে ফেলবো আমরা, ডিসেকশনগুলো করবো, করলে পরে একদমই ইজি মনে হবে। অল্প দিনে এই আইনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই আইন থেকে প্রায় 10টার মতো কোশ্চেন থাকে, 10টার মতো কোশ্চেন থাকে। আমরা যারা বিভিন্ন সময় বাইরে প্রিপারেশন নিয়েছি, আমাদের টার্গেট থেকেছে ছোটো ছোটো আইনগুলো থেকে, যে এইদিকে 40 মার্কস তুলতে হবে, 40-র মধ্যে অ্যাটলিস্ট 35 তুলতে হবে। তার মধ্যে এই এসআর একটা, সামাদি একটা, আর একটা হচ্ছে বার কাউন্সিল অর্ডার, এই 3টা থেকে 40 মার্কস তুলতে হবে। এটা আমাদের থেকে থাকে। তো যেহেতু ছোটো ছোটো আইন, মার্কস তোলা ইজি, এর বাইরে থেকে আসার সুযোগ নেই। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটার ইংরেজি নাম হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। দ্য স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো কিছু। স্পেসিফিক রিলিফ মানে প্রতিকার, অ্যাক্ট মানে হচ্ছে আইন। তাহলে আমরা আলটিমেটলি দেখতে চাই এটার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। পাস হয় কত সালে? 1877 সালে। ঠিক আছে, প্রত্যেকটা আইনের মতো এরও আমাদের কিছু ইন্ট্রো হিসাব করে নিতে হবে। হ্যাঁ, কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলতে হবে। এই আইনটা কোন ধরনের আইন? প্রথম কথা হচ্ছে এই আইনটা কোন ধরনের আইন? আপনাদের কি মনে হয় এই আইনটা কোন ধরনের আইন? এই আইনটা কি কোনো প্রক্রিয়া, কোনো মামলা কিভাবে বিচার প্রক্রিয়া করতে হবে, সাক্ষী কিভাবে নিতে হবে, এরকম কোনো কথা বলে? কি বলে? এইটাতে এটা হচ্ছে যে বিভিন্ন পক্ষের পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে, এবং সেটা ভায়োলেট করলে তার প্রতিকার নির্ধারণ করে। যেহেতু দেওয়ানি আইন, এখানে শাস্তির ব্যাপারটা হবে আসবে না, এটা হবে প্রতিকারের ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, এটা একটা তাহলে কি রকম আইন? মৌলিক আইন বা মূল আইন বা তত্ত্বগত আইন। ঠিক আছে, এটা প্রথম কথা, একদম ফার্স্ট কথা। ইংলিশে লিখলে এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। এটা পাস হয় কত সালে? 1877 সালে। কত তারিখে? 1 মে। 7 ফেব্রুয়ারি। 1 মে তাহলে কি? 1 মে কার্যকর হয়। 1 মে। 7 ফেব্রুয়ারি কি হয়? এটা এটাই খেলে ম্যাচ লাগিয়েছিল। প্রণয়ন পাস হয়, একই জিনিস। আচ্ছা, এটা কত নম্বর আইন? 1877 সালের 1 নম্বর আইন। 1 নং আইন। পেনাল কোড কত নম্বর আইন ছিল? 60 সালের 45 নম্বর আইন ছিল। ঠিক আছে, আর এভিডেন্স অ্যাক্ট হচ্ছে 5 নম্বর আইন ছিল। কত সালে? 72 সালে। আচ্ছা, এই আইনের উদ্দেশ্য কি? এই আইনের উদ্দেশ্য প্রিয়াম্বলে বলা আছে, কতিপয় সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কিত আইনের সংজ্ঞা নিরূপণ ও সংশোধন লক্ষ্যে প্রণীত আইন। তার মানে এর আগে বিভিন্ন সময় সিভিল ম্যাটার্সগুলো দেখাশোনা করা হতো বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আইন দিয়ে। বলছে যে এরকম কিছু হবে না, একটা জেনারেল একটা কোড থাকতে হবে, জেনারেল একটা আইন থাকতে হবে, এবং আগে যেগুলো ছিল সেগুলোতে একটা সংশোধনী নিয়ে আসতে হবে, এবং বর্তমান সময়ে ওই কাজটা করা প্রয়োজন। বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, সিভিল অফেন্সগুলো আছে,
যেমন কি, যেমন হচ্ছে কারোর সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখা, কারোর সম্পত্তি কোনো চুক্তি ভঙ্গ করা অবৈধভাবে, কোনো চুক্তি হচ্ছে প্রতিপালন না করা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে দেওয়ানি জিনিস সিভিল ম্যাটার। তো সিভিল ম্যাটারে পক্ষগণের অধিকার, সেগুলোর সংজ্ঞা এবং বিভিন্ন ধরনের প্রতিকারের সংজ্ঞা এবং প্রতিকারগুলো প্রদান করা হবে এই আইনের মাধ্যমে। এজন্য এই আইনটা পাস করা হয় 1877 সালে, তার মানে এটা ব্রিটিশ পিরিয়ড। এটাও তো স্যার প্রসপেক্টিভ হবে তো স্যার। হ্যাঁ, এটার ইফেক্ট কোন ধরনের ইফেক্ট? এটা হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্ট। কারণ 7 ফেব্রুয়ারি পাস হয়েছে আর কার্যকর হয়েছে পয়লাই মে। মে আগে না ফেব্রুয়ারি আগে? মে আগে। আর ফেব্রুয়ারি আগে। মে পরে। পয়লা মে 1877 সালে। মানে এটা হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্ট। যখন পাস হয়েছে পাস হওয়ার পরে হচ্ছে কার্যকর হয়েছে। এর হিস্ট্রি নিয়ে ওরকম কোনোদিন কোশ্চেন আসবে না যে আগে তোলায় যেমন করছি কয়েকটা নাম করছি। স্টিফেন হচ্ছে এভিডেন্স অ্যাক্টে, ম্যাকুলে হচ্ছে ব্যানার কোডে। কঠিন। বারবার করতে হয় তাহলে ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর মিলেট। মিলেট। এটা একটু সহজ। স্যার কোনো বই দেখতে তো মিলান লেখা আছে। মিলাদ হ্যাঁ, জানি না, মিলাদ সামনে পড়েনি আমার কাছে। আমি তো বলছি তো বই ভুল লেখা আছে। আচ্ছা, এক নম্বর সেকশনে আমরা চলে যাই, যেহেতু এর বেশি কথাবার্তা আর নাই। এক নম্বর সেকশনে হচ্ছে অন্যান্য আইনে যা থাকে তাই, সংক্ষিপ্ত শিরোনাম, ঠিক আছে? সংক্ষিপ্ত শিরোনাম, এক্সটেন্ট, টাইটেল, এক্সটেন্ট এন্ড কমেন্সমেন্ট। টাইটেল মানে এটার নাম কি হবে, তো এটার নাম কি আমরা লিখে ফেলতে হবে। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এই নামে এই আইনকে ডাকা হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে লোকাল এক্সটেন্ট, মানে এর পরিব্যাপ্তি, ব্যক্তিগত। সমগ্র বাংলাদেশ। এটা বর্তমান সময়ে সমগ্র বাংলাদেশে কার্যকর। আগে কি ছিল? আগে ছিল এটা সমগ্র ভারতবর্ষের কার্যকর, তারপর হলো পাকিস্তানের জন্য কার্যকর, এখন হলো বাংলাদেশ। এখন হলো বাংলাদেশের জন্য কার্যকর, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরের অংশের মধ্যে আসছে কমেন্সমেন্ট। কমেন্সমেন্ট মানে কত তারিখ থেকে এটা কার্যকর হবে। কমেন্সমেন্ট হচ্ছে কার্যকারিতা। কার্যকর হবে লিখে ফেলছে আমরা পয়লা মে 1877। তাহলে এই তিনটা জিনিস কোথায় আছে? তিনটা জিনিস একই আছে। সেকশন 1 এ আছে। সেকশন 1 এই জিনিস আছে সেকশন 1। বাংলাদেশে কার্যকর হবে সমগ্র বাংলাদেশ। এটা হচ্ছে দুই নম্বর অপশনে আছে, 2 নম্বর অংশে আছে। আর 3 নম্বর অপশনে কি আছে? কার্যকর হবে কত তারিখে কত সালে, ঠিক আছে? 2 নম্বর বাতিল। সেকশন আমরা করব, এটা হচ্ছে বাতিল। বাতিল। তো সহজে মনে রাখা যাবে 2 নম্বর সেকশন বাতিল। কিন্তু মূল ঝামেলা কোথায়? এই বাতিলগুলোতে ঝামেলা লাগে। অনেক সময় আমরা এটা বরাদ্দ করি না, মানে মনে করতে পারি না, দেখে মনে হয় যে অন্য কিছু করতে পারে। তো মনে রাখবেন যে 2 নম্বর সেকশন বাতিল। যদি 2 নম্বর সেকশন থেকে কোনো কিছু প্রশ্নে আসে, মানে এরকম যে কোনো একটা প্রশ্ন দেওয়া আছে, অপশনের মধ্যে 2 আছে, 2টা আগে বাদ দিবেন, তারপর চিন্তা করবেন। চিন্তা করতে। 3 এ অন্যান্য আইনের মতো 2 বা 3 এ অন্যান্য আইনে যেরকম থাকে সংজ্ঞা, সেখানে দেখুন সংজ্ঞাগুলো দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশনগুলো, ইন্টারপ্রিটেশন দেওয়া আছে। কি কি জিনিসের ব্যাখ্যা দেওয়া আছে? একটা আছে বাধ্যবাধকতা বা অব্লিগেশন। অব্লিগেশন মানে কি? এভরি ডিউটি এনফোর্সেবল বাই ল। প্রত্যেক দায়িত্ব যেটা আইন দ্বারা কি করা যায়? এনফোর্স করা যায়। আইন দ্বারা এনফোর্স করা যায়, আইন দ্বারা বাধ্য করা যায়, সেই জিনিসটাকে কি বলছে? অব্লিগেশন। প্রথম আসছে অব্লিগেশন। এই ক্ষেত্রে একটা সুবিধা আছে এই আইনে, যে এই আইনে যদি কোনো এই 3টা জিনিস, হ্যাঁ, 3-4টা জিনিস, যে বাধ্যবাধকতা,
ট্রাস্টি আর হচ্ছে পনি, এরকম কয়েকটা টার্ম আছে। এই টার্মগুলো আপনারা মনে রাখবেন। এই টার্মগুলো এভাবে প্রশ্ন আসবে যে এটার সংখ্যা কোন ধারাতে দেওয়া আছে। এটার সংখ্যা দেওয়া আছে কোথায়? সেকশন 3 তে। আরো অন্যান্য জায়গায় কিন্তু অনেক সংখ্যা দেওয়া আছে এই আইনে। আপনারা মনে রাখবেন এই আইনের সংখ্যা বললে কিন্তু শুধু 3 ধারা নয়, ঝামেলা হয়ে যাবে তাহলে। শুধু 3 ধারা নয়, এই আইনে আরো অনেক জায়গায় অনেক কিছু সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অব্লিগেশনের সংখ্যা দেওয়া আছে 3 এ। ওখানে বলা আছে যে কোনো ডিউটি, যে কোনো দায়িত্ব আইন দ্বারা যদি বাধ্যকর করা যায় সেটাকে কি বলে? অব্লিগেশন বলে। এক কথাই মনে রাখবেন। 2 নম্বর আছে ট্রাস্ট। ট্রাস্ট মানে কি? আপনারা ট্রাস্ট বলতে কি বোঝেন? বিশ্বাস। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বিশ্বাস করবে, এটা হচ্ছে ট্রাস্ট। তো এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে এটার অর্থ হচ্ছে সুস্পষ্টভাবে ইঙ্গিত বোঝার বা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা। কাউকে কোনো জিনিস বিশ্বাস করে তাকে নির্দিষ্ট সময়ের জন্য যদি তার দেখভালের জন্য দেওয়া হয়ে থাকে সেটাকে আমরা ট্রাস্ট বলছি। এটা ট্রাস্ট সম্পত্তির ক্ষেত্রেও, মানে এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? আর ট্রাস্টি কি? ট্রাস্টি হচ্ছে যে ব্যক্তির কাছে ট্রাস্টটা করা হবে, যে ব্যক্তির কাছে, ওই ব্যক্তির অনুকূলে ব্যাপারটা তা না, ওই ব্যক্তির কাছে। অনুকূলে মানে যে ব্যক্তি হচ্ছে যে ওখান থেকে বেনিফিশিয়ারি হবে। ট্রাস্ট যার কাছে করা হবে সে বেনিফিশিয়ারি হবে, ব্যাপারটা এমন নয়। কে আছে? কে বলেন? সঞ্জিতা ম্যাডাম, আরএসটি।